بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন হাদিসের ক্যাটাগরিও কিছু পড়ছি, হাদিসের ডেফিনিশন পড়ছি, ক্যাটাগরি পড়ছি, 5 ধরনের হাদিসের কথা আমরা বলছি, 5 ধরনের ভাগের কথা আমরা বলছি, যে সহি বা শুদ্ধ, হাসান বা ভালো হাদিস, জয়ীফ বা দুর্বল, জয়ীফ জিদ্দান বা খুবই দুর্বল হাদিস, এবং মওদু বা জাল হাদিস, যেটাকে অনেকে হাদিসই বলেন না। অফকোর্স এটা হাদিস না, জাল হাদিস তো আর হাদিসই না, মানে হাদিস বলাটাও এটাকে অনেকেই অপছন্দ করেন বা মনে করেন যে এটা ঠিক না। আচ্ছা, সুন্নাহ এবং হাদিসের মাঝে সম্পর্ক, এটা নিয়ে একটা বিশাল বিতর্ক আছে বাংলাদেশে, অহেতুক বিতর্ক। হাদিস মানি না সুন্নাহ মানি, আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহর ভিতর তফাৎ করার চেষ্টা করা হয়। যখন সুন্নাহ ও হাদিসের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং তা নিয়ে আলোচনাও সম্পন্ন হয়েছে, তখন সুন্নাহ এবং হাদিসের মাঝে সম্পর্ক নির্ণয় করা যেতে পারে। আমরা এখন জাস্ট ফর্মালি করব, আমরা বুঝতেছি যে এই জিনিসটা মোটামুটি এক, কিন্তু তারপরেও যেটুকু তফাৎ আছে সেটা স্ট্রাকচারে অথবা ফর্মে তফাৎটা, ব্যাপারটা একই। সুন্নাহ আসবে হাদিস থেকে। সুন্নাহ কি, কিভাবে জানেন আপনি? হাদিস থেকে জানেন। হাদিস হচ্ছে সুন্নাহর বর্ণনা, মোটামুটি মানে রাফ, আমরা যদি লেমেনদের জন্য কথা বলি তাহলে এইভাবেই বলব। বাস্তবে সুন্নাহ হচ্ছে নবীর মূল বক্তব্য, কাজ অথবা নীরব অনুমোদন। সুন্নাহ কি? তার বক্তব্যটা হচ্ছে সুন্নাহ। বক্তব্য যার মাধ্যমে শিখলেন, শুনলেন, জানলেন, সেটা হচ্ছে হাদিস। সুন্নাহ হচ্ছে নবীর মূল বক্তব্য, কাজ অথবা নীরব অনুমোদন। নবী যে কাজটা করছেন সেটা হচ্ছে সুন্নাহ। কি কাজটা করছেন, কিভাবে করছেন, এটার বর্ণনা কোথায় আসলো? হাদিসে আসলো। নবী যে বক্তব্যটা, যা বলতে চাইছেন, সেটা হচ্ছে সুন্নাহ, সেটা সুন্নাহ। এরকম করো, এরকম করো না, মিসওয়াক অথবা এইভাবে নামাজ পড়া বা যে কোনো কিছু সম্বন্ধে, এইভাবে পানি খাওয়া, বিসমিল্লাহ বলা, ডান হাতে পানি খাওয়া, এই কাজ অথবা তার বক্তব্য, যারা বা হাতে শয়তান খায় বা শয়তান পান করে, বক্তব্য, এর ভিতরে সুন্নাহ চলে আসলো। উইচ ইজ সুন্নাহ, উইচ ইজ নট চলে আসতেছে। কাজ অথবা নীরব অনুমোদন, নীরব অনুমোদনটা সুন্নাহ। তিনি যা সত্যি সত্যি করেছেন, বলেছেন বা অনুমোদন করেছেন, এইটা হচ্ছে সুন্নাহ। সোজা কথা, সত্যি সত্যি যেটা করছেন। তাহলে হাদিসের ভিতরে আমরা যদি, মানে আমি আবারও লেমেন পয়েন্ট অফ ভিউ, এসে স্কলারলি অপিনিয়ন আসবে পরে, লেমেন পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, হাদিস যদি সহি হয়, হাদিস যদি হাসান হয়, ভালো হাদিস হয়, তার ভিতরে নবীর বক্তব্য, কাজ অথবা নীরব অনুমোদন যেটা পাওয়া যাবে, সেটাই সুন্নাহ। তিনি সত্যি সত্যি, এখানে যেন সত্যি সত্যি কথাটা বলছেন, তিনি যা সত্যি সত্যি বলেছেন, করেছেন, বলেছেন বা অনুমোদন করেছেন, এটা রিয়েলি যেটা করছেন, যেটা আমরা সহিহ হাদিসে পাবো। এখানে দুর্বল সুন্নাহ বা সবল সুন্নাহ বা সহিহ সুন্নাহ বা সহিহ না সুন্নাহ বলে কিছু নাই। এটা একটা কথা। প্রত্যাখ্যাত সুন্নাহ বলে কিছু নাই, ঠিক আছে? কিন্তু ওই সত্যিকার সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসা বিভিন্ন বর্ণনা লিপিবদ্ধ হয়েছে, যেগুলো নিয়ে হাদিসের ভান্ডার গঠিত। ওই যে সত্যিকার সুন্নাহ যেগুলো বললাম, সেগুলা কিসের মাধ্যমে আসছে আমাদের কাছে? হাদিসের মাধ্যমে আসছে। এবং সেই হাদিসগুলো কি হবে? অবভিয়াসলি আমরা বুঝতেছি সহিহ হাদিস হবে অথবা হাসান হাদিস হবে। আমরা কেবলই যেমনটা দেখলাম, প্রতিটি বর্ণনায় শুদ্ধ বা সঠিক নয়। বর্ণনা আসলেই সেটা সঠিক না, বরং কিছু বর্ণনা এমনকি নির্ভেজাল জালিয়াতি, যেটা মওদু, সেটাকে আমরা হাদিসই বলি না, বাট ক্লাসিফিকেশনের জন্য অনেক সময় জাল হাদিস বলতেছি। অ্যাকচুয়ালি সেটা হাদিসই না।
অন্য কথায় গোটা হাদিস সাহিত্য রাসূলের সুন্নাহকে উপস্থাপন করে না। হাদিসে আমরা এই যে বললাম, এই যে 5টা শ্রেণী আমরা পড়লাম, এছাড়া আরো কত বিভাগ, মানে কত রকমের আছে। ধরেন মুদাল্লাস, মওকুফ, মুনকার, অনেক ধরনের ক্লাসিফিকেশন দেখবেন পরে আসবে ইনশাআল্লাহ। তাইলে গোটা হাদিসের যে ভান্ডার যদি আমরা বলি, অর্থাৎ ধরেন কথার কথা সিয়াসিত্তার যে বইগুলো আছে, সিয়াসিত্তার যে আছে 6টা আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টা যেটা আছে এটা হাদিসের ভান্ডার। এর বাইরেও আছে, এর বাইরে অনেক বই আছে হাদিসের, বাট আমি যে মেজর 6টা বলতেছি। গোটা হাদিস সাহিত্য রাসূলের সুন্নাহকে উপস্থাপন করে না। এর ভিতর কি বুখারী এবং মুসলিম ছাড়া বাকিগুলাতে বেশ সাইজেবল একটা অংশ আছে যেটা খুবই দুর্বল অথবা জালও থাকতে পারে। কেবল গ্রহণযোগ্য হাদিস সময়ই রাসূলের সত্যিকার সুন্নাহ উপস্থাপন ও চিত্রায়ন করে। গ্রহণযোগ্য হাদিস কি বললাম আমরা এর আগে? সহিহ এবং হাসান, এই দুইটা মিলায় হচ্ছে গ্রহণযোগ্য হাদিস, যার ভিত্তিতে আপনার চলবে, কি বলে, আইন প্রণয়ন করতে পারবেন, বা যা দিয়ে আপনি করতে পারবেন, আপনি ইসলামী ল বা উসুল ফিকের স্কলাররা যেটাকে গ্রহণ করে সেটাকে দলিল হিসাবে গ্রহণ করে একটা নিয়ম আইন প্রণয়ন করবেন, বা একটা বিধান প্রণয়ন করবেন। যে আমরা পড়ছিলাম, মনে আছে আপনাদের, ইসলামিক আইনের সূত্র বা দলিল হতে হলে একটা হাদিসকে অবশ্যই সহিহ বা হাসান পর্যায়ের হইতে হবে, এবং সহিহ বা হাসান হইতে হলে কি করতে হবে? নিম্নলিখিত 5টি শর্ত পূরণ করতে হবে। এটা আমরা পড়ছি গতদিন। একটা হলো 5টা ডিভিশন পড়ছি, আর একটা পড়ছি যে গ্রহণযোগ্য হইতে হলে 5টা শর্ত পূরণ করতে হবে, সেটাও কিন্তু আমরা পড়ছি। গ্রহণযোগ্য হিসেবে 5টা শর্ত কি? আচ্ছা, আপনাদের মনে আছে নাকি মনে করাই দিব আরেকটু করে? একটা হলো ধারাবাহিকতার নিরবচ্ছিন্ন হইতে হবে। ধারাবাহিকতা মানে ইসনাদ, সূত্রটা নিরবচ্ছিন্ন, কোনো ব্রোকেন চেইন থাকতে পারবে না। 2 নম্বর হলো প্রত্যেকটা বর্ণনাকারী গ্রহণযোগ্য হইতে হবে এই ধারাবাহিকতায়। কিসের দিক দিয়ে? চরিত্রের দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে, ন্যায়পরায়ণতার দিক দিয়ে। 3 নম্বর হলো নৈতিক বৈশিষ্ট্য থাকলেই হবে না, তার মেমোরির ব্যাপারগুলো আসতে হবে, তার মেমোরি থাকতে হবে, স্মৃতি থাকতে হবে, ভালো স্মৃতিশক্তির হইতে হবে। তারপরে মানে হুবহু বর্ণনায় সমর্থ হইতে হবে। যে অনেক মানুষ আছে সে সত্যবাদী, সে মিথ্যাবাদী না, কিন্তু একটা কথা আজকে বললো, 1 সপ্তাহ পরে যখন বর্ণনা করতে তখন একটু চেঞ্জ হয়ে গেছে, এরকম হতে পারবে না। 4 নম্বর পয়েন্টটা আমরা বলছিলাম, জাস্ট একটু মানে সুইপ করে মনে করাই দিচ্ছি। 4 নম্বরটা বলছিলাম, ইসনাদ ও মতন দুটোই এমন হইতে হবে যেন অপেক্ষাকৃত শক্তি কোনো এসে বিরোধিতা না করে। সেটা ইসনাদ, সনদ এবং মতন বা ওয়ার্ডিং যেটা, বক্তব্য যেটা বা কথা যেটা, টেক্সট যেটা, সেটা এমন হইতে হবে যে সেটা যেন এর চেয়ে শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী কোনো হাদিসের বা কোনো ইসের বর্ণনার বিরোধিতা না করে। আর 5 নম্বর বলছিলাম, যখন নানাভাবে পর্যবেক্ষণ করার পরেও একটা হাদিসে বর্ণনা করা হয়, তখন ব্যাপারটা এমন যে ওই হাদিসের ইসনাদ বা মতনে কোনো ভুল ভ্রান্তি বা খুঁত যেন না দেখা যায়। নানা পরীক্ষা নিরীক্ষা পরেও যেন কোনো ভুল ভ্রান্তি বা খুঁত না দেখা যায়, ইসনাদেও না, মতনেও না। ঠিক আছে? এই 5টা শর্ত পূরণ করতে হবে। এই 5টা শর্ত পূরণ করলে তাদেরকে আমরা গ্রহণযোগ্য হাদিস বলবো, এবং তাদের উপর ভিত্তি করে আমরা করতে পারবো, আপনার কি বলে, গ্রহণযোগ্য হাদিস বা গৃহীত হাদিস বলতে পারবো সেগুলাকে। আর প্রত্যাখ্যাত তো আমরা বলছি যে বাকিগুলা প্রত্যাখ্যাত, মানে আইন প্রণয়নের জন্য বাকিগুলা প্রত্যাখ্যাত। কোনগুলা? আপনার জয়ীফ জিদ্দান, দুর্বল, অতি দুর্বল, আর ওইটার কথা তো বাদই দিলাম, মওজু যেটা সেটাকে তো আর হাদিসই বলতে চান না অনেকে, বা যাই হোক হাদিস বলে বিবেচিত হবে না, সেগুলো গেল। জাল হাদিস লাস্টে বলছিলেন ওই গতদিনের পড়ার আমাদের, অবশ্য জাল হাদিস একদমই ভিন্ন একটা শ্রেণী বলে বিবেচিত হয়, এবং সেগুলো কখনোই কোনো অবস্থায় ইসলামী আইনের কোনো সূত্র বলে বা ইসলামী আইনের গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না, আলাদা একদম, এদের হাদিসই বলেন না অনেকে। হ্যাঁ, আর আমরা বলছিলাম যে কখনো কোন একটা জয়ীফ হাদিস অনেক চেইন থেকে যদি আসে, তাহলে সেটাকে হয়তো হাসান হাদিসে উন্নীত করা যায়। দেখা যায় যে অনেক কটা চেইন থেকে আসছে, কথাগুলো মোটামুটি ঠিক, রসুলের চরিত্র, স্বভাব, কাজের এগেইনস্টে যায় না, কিন্তু কিছু কিছু দুর্বলতা আছে প্রত্যেকটা চেইনে, কিন্তু অনেকগুলো চেইন থেকে আসলে সেটা হয়তো
সেটাকে ইসে উত্তীর্ণ করা যেতে পারে। জয়ীফ হাদিসকে হয়তো আপনার হাসান হাদিসেই করা যেতে পারে। যাই হোক, এটা আমরা দেখছিলাম যে হাসান হাদিস যদি সেভাবে উত্তীর্ণ হয় তাহলে সেটাকে হাসান হাদিস বলা যেতে পারে। গেল, আমরা আসি এখন আমাদের প্রেজেন্ট টপিকে। আমি শুধু জাস্ট মনে করাই দিলাম আপনাদেরকে, যে জাস্ট মনে করাই দিলাম যে আসলে এইগুলা কি, মানে আপনার উসুল ফিকে যারা কাজ করেন তাদের জন্য তারা যে একটা হাদিসকে গ্রহণ করবেন বা গ্রহণযোগ্য তাদের কাছে হবে, তার জন্য কি কি ক্রাইটেরিয়া এটা মনে করাই দিলাম, কি কি শর্ত সেটা মনে করাই দিলাম। এগুলো মনে থাকার কথা না, আমাদের মনে থাকবে না হয়তো, সেই জন্য টাইম টু টাইম হয়তো আমরা একটু পেছনের দিকে যাব। আচ্ছা, এখন চলে আসেন, মানে এখন আজকের ইসে আসি আমরা। তাইলে কি দাঁড়ালো, গোটা হাদিস সাহিত্য রসুলের সুন্নাহকে উপস্থাপন করে না। তার মানে এই যে ইবন মাজা, নাসাই, তারপরে আবু দাউদ, তিরমিজি, প্রথম দুইটা বুখারী মুসলিম ছাড়লে এগুলোর ভিতরে অনেক হাদিস আছে যেগুলো সুন্নাহকে রিপ্রেজেন্ট করে, আবার অনেক হাদিস আছে যেগুলো সুন্নাহকে রিপ্রেজেন্ট করে না বা সুন্নাহকে উপস্থাপন করে না বা চিত্রায়ন করে না। ইবন তাইমিয়ার একটা বর্ণনা পড়ব আমরা, যে সুন্নাহ অবশ্যই অনুসরণ করা উচিত, যা অনুসরণ করার জন্য কেউ প্রশংসিত হয় অথবা বিরুদ্ধাচরণ করার জন্য কেউ তিরস্কৃত হয়। একটা বললেন কি, অবশ্যই অনুসরণ করা উচিত, যা অনুসরণ করার জন্য কেউ প্রশংসিত হবে, যা অথবা যা বিরুদ্ধাচরণ করার জন্য কেউ তিরস্কৃত হবে বা হয়, তা হচ্ছে বিশ্বাসের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে এবং দ্বীনের বাকি কর্মকাণ্ডের ব্যাপারে রাসূলের সুন্নাহ। তিনটা কথা বললাম। বিশ্বাস মানে কি, আকীদার ব্যাপারে অবশ্যই অনুসরণ করতে হবে বা করা উচিত। তারপরে কি বলছেন, যা অনুসরণ করা প্রশংসিত। এটা হচ্ছে কি ধরনের জিনিস, এটার ভিতরে আকীদারগুলো তো অবশ্যই অনুসরণ করতে হবে, আর কোনো ওয়ে আউট নাই। আর এরপরের স্টেপে যেগুলো আছে সেগুলো অনুসরণ করার জন্য আপনি প্রশংসিত হবেন, মানে কিছু আছে করলে প্রশংসিত হবেন, না করলে হয়তো প্রশংসিত হবেন না, অথবা না করলে একটা সওয়াব হবে না আপনার না করলে, অথবা বিরুদ্ধাচরণ করার জন্য তিরস্কৃত। আপনি একটা সুন্নাহ করলেন বা না করলেন সেটা আলাদা কথা, কিন্তু মানে যদি এটা প্রশংসিত পর্যায়ের হয় বা রিকমেন্ডেড পর্যায়ের হয়, বা যেটা করাটা প্রশংসনীয়, বা যেটা করাটা উত্তম, বা যেটা করাটা রিকমেন্ডেড, বা যেটা করাটা করলে সওয়াব হবে, না করলেই হবে না, এই ধরনের আমরা পড়ছি না, পড়ে আসছি তো আমরা সুন্নাহর অনেক মিনিংয়ের ভিতর পড়ছি না, সেটা কেউ প্রশংসিত হয়। আবার বললেন বিরুদ্ধাচরণ করার জন্য কেউ তিরস্কৃত হয়। এই ধরনের সুন্নাহগুলা প্রশংসিত হবেন যেগুলা ইসের জন্য, সেগুলো কি রকমের হবে, নিজে না করলে এটা বিরুদ্ধাচরণ করতে পারবেন না। যেমন দাঁত মেসওয়াক করা আল্লাহ রাসূল এত পছন্দের কাজ ছিল যে উনি প্রায় ফরজ করেই দিচ্ছিলেন এটাকে। এটা আপনি না করলে হয়তো গুনাহগার না, আপনি করলে প্রশংসিত আপনি, কিন্তু বিরুদ্ধাচরণ করলে আপনি তিরস্কৃত হবেন। তা হচ্ছে কি, বিশ্বাসের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে এবং দিনের বাকি কর্মকাণ্ডের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তখন বলে দিলেন আকীদার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আর দিনের বাকি কর্মকাণ্ডের ব্যাপারের ভিতরে আসলে যে মিসওয়াকের যে উদাহরণটা দিলাম, মিসওয়াক কিন্তু ইবাদত না, ওই সেন্সে ইবাদত না, কিন্তু আল্লাহ রাসূল মানে ইবাদত বলতে আমরা বলতেছি যে ওয়ারশিপ, যেটাকে আমরা বলি, মিসওয়াক করাটা ওয়ারশিপ না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিনের একটা অংশ, এটা কেবল আদত না, এটা দিন। হ্যাঁ, এটা দিনের একটা অংশ, যেটা যদি পারতেন উনি বলছিলেন যে উনি এটাকে করে দিতেন, উনি এটাকে কম্পালসারি করে দিতেন, ফরজ করে দিতেন। তার মানে এটা ওনার কাছে খুব পছন্দনীয় একটা জিনিস ছিল, এবং সেই পছন্দনীয় জিনিসটা উনি নানা রকম উইজডম আছে এটার পিছনে, যাই হোক, মুখ পরিষ্কার রাখা, গন্ধ না হওয়া, এগুলো আছে, যেটার সাথে হাইজিনের সাথে বা ফিজিক্যাল ক্লিনলিনেসের সাথে এখানে দিনের একটা অংশ হয়ে গেছে এটা, কারণ এটা একটা রিকমেন্ডেড জিনিস, যেটা এখানে যদি কেউ তাকে অনুসরণ করে তাহলে তার সওয়াব হবে, এবং কেউ যদি বিরোধিতা করে তাহলে এই জন্য সে তিরস্কৃত হবে, কিন্তু না করলে তার গুনাহ হবে না। এটা ওই পর্যায়ের সুন্নাহ।
এবং সেসব সুন্নাহ সম্বন্ধে জানার একমাত্র উপায় হচ্ছে ওই সমস্ত হাদিসের জ্ঞান যেগুলো তার কাছ থেকে এসেছে বলে নিশ্চিত। ওই সমস্ত হাদিসের জ্ঞান যেগুলা কিভাবে জানবেন আপনারা, এগুলো যে কোনগুলা এইসব সুন্নাহ সেটা জানার উপায় কি? ওই সমস্ত হাদিসের জ্ঞান যেগুলো তার কাছ থেকে এসেছে বলে নিশ্চিত, অর্থাৎ সহিহ হাদিস বা হাসান হাদিস, যেগুলো মোটামুটি আমরা নিশ্চিত যে তার কাছ থেকে আসছে, তবেই আপনি জানবেন যে সেই সুন্নাহগুলো কি। উনি 3 ভাগে ভাগ করছেন সুন্নাহকে। এটা ওনার নিজস্ব একটা ভাগ। বিশ্বাসের গুলো, আকীদার গুলো বলছেন একটা, এটা বলছেন যে অবশ্যই। ইবাদতের ব্যাপারে বলছেন এটা কখনো অবশ্যই হবে, কখনো হয়তো একটু থাকতে পারে আপনার, মানে ইবাদত, নফল ইবাদত করলেন না করতে পারেন, কখনো ছাড় আছে না করার চয়েস আছে আপনার, কিন্তু এগুলো সুন্নাহ আমরা জানবো, ইবাদতের ব্যাপারে সুন্নাহ। এবং দিনের বাকি কর্মকাণ্ডের ব্যাপারে, দিনের বাকি কর্মকাণ্ডের ভিতরে অনেক কিছু আসবে। ধরেন কথার কথা, হাসি মুখে আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলবেন, এটা দিনের একটা অংশ না? অবশ্যই অংশ, কিন্তু অব্লিগেটরি অংশ না, মাস্ট না। সাদাকা বলছেন, তার মানে কি এটার ভিতরে সওয়াব আছে, যদিও এটা অ্যাক্ট অফ ওয়ারশিপ না, যদিও আপনি ঠিক ওই সেন্সে সেজদা দিতেছেন না, তসবিহ পড়তেছেন না, আল্লাহর নাম নিতেছেন না, তারপরে কি বলছেন? সাদাকা বলছেন। সাদাকা মানে কি? এটাতে সওয়াব আছে, তাই না? এবং এটা দিনের অংশ, দিনের কর্মকাণ্ডের ভিতরে পড়ে যাবে। আচ্ছা, গেল। এখন আলবানী কি বলছেন দেখেন, সুন্নাহ সম্বন্ধে বলছেন, বা সুন্নাহ হাদিসের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে কি বলছেন, এগুলো মনে থাকবে না আপনাদের, বাট জাস্ট একটা ব্যাগ থাকলেও, কেউ যদি বলে আমি হাদিস মানি সুন্নাহ মানি না, গ্রহণযোগ্য হবে? হবে না। হাদিস মানে তো সুন্নাহ মানতেই হবে। কেউ যদি বলে আমি সুন্নাহ মানি কিন্তু হাদিস মানি না, আমি আহলুল হাদিস না, এটা আহলে হাদিসদেরকে কর্নার, বাংলাদেশের আহলে হাদিসকে কর্নার করার জন্য অনেকে বলে আমরা সুন্নাহ মানি কিন্তু আমরা হাদিসের লোক না, আহলুল হাদিস না, আহলে হাদিস না। সুন্নাহ কোথা থেকে পাইলেন? হাদিস থেকে পাইতে হবে। আপনি আহলে হাদিস না বলতে বাংলাদেশের আহলে হাদিস না এটা বলতে পারেন। বাংলাদেশের আহলে হাদিসের একটা অন্য মিনিং আছে, একটা সেক্টেরিয়ান সেন্স আছে, একটা দলগত ব্যাপার আছে, দল আছে। হাদিসের আহলে হাদিসের ভিতর দল আছে, 13টা 14টা ভাগ আছে, আমি বলছি না। এমনও আছে এক ভাগ আরেক ভাগের সাথে বসেন না একসাথে। সো এটা একটা অন্যরকম চিত্র। কিন্তু আহলুল হাদিস জেনেরিক সেন্সে হাদিস মানি, আমরা হাদিসের লোক, বা হাদিসকে দিনের অবিচ্ছেদ্য অংশ মনে করি, বা সুন্নাহকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করি, আমরা আহলুস সুন্নাহর লোক। এই কথা তো কেউ বিরোধিতা করতে পারে না, কেউ বলতে পারে না যে আমরা আহলুল হাদিস না, আহলুস সুন্নাহ না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ না, অথবা ফিরকাতুন নাজিয়া হইতে চায় না, অথবা তাইফা মনসুরা হইতে চায় না, আহলুল আসার হইতে চায় না। সব কথাগুলোর একই মিনিং, এটা কেউ বলতে পারে না, কোনো মুসলিম এটা বলতে পারে না। অবশ্যই আমাদের সেটা হইতে হবে, বা হওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো এখানে আলবানির একটা আসতেছে, আপনার আলবানির একটা বর্ণনা আসতেছে, যেখানে উনি বলতেছেন যেসব সুন্নার ইসলামিক আইনে সেরকম গুরুত্ব রয়েছে, সেগুলো হচ্ছে হাদিস বিশারদ এবং এর বর্ণনাকারীর মতে শুদ্ধ পদ্ধতি ও প্রসিদ্ধ সুস্থ ইসনাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের কাছে এসেছে বলে নিশ্চিত। মোটে মাঠে কথাটা হলো যেগুলো সহিহ হাদিস এবং যেগুলা অন্তত হাসান হাদিস। আমরা আগেই দেখছি যে গ্রহণযোগ্য কি, সহিহ এবং হাসান। কোরআনিক তফসিরের বিভিন্ন পুস্তকে, ফিকের বিভিন্ন বইয়ে, উপদেশের বিভিন্ন বইয়ে, অন্তরকে কোমল করা ও শাসন করার লক্ষ্যে লিখিত গল্পের বইয়ে ইত্যাদিতে যেসব পাওয়া যায় এগুলো সেসব না। আপনি অনেক সময় দেখবেন যে তফসিরে, ইবনে কাসিরের তফসিরে, যে জন্য ইট ইজ ডিফিকাল্ট একজন কমন মুসলিম বা সাধারণ মুসলিমের এখান থেকে বেনিফিটেড হওয়াটা, যখন এটা সবকিছু সহকারে আসে, ইবনে কাসিরের তফসির একটু ডিফিকাল্ট আছে। এই জন্য দেখবেন ইংরেজিতে কি আছে, অ্যাব্রিজড আছে, মানে যে এইগুলা গল্পের জন্য, একটা এক্সাম্পলের জন্য বা একটা বর্ণনা কিছুকে বোঝানোর জন্য বলা হয়েছে, সেগুলোর ভিতরে অনেক অশুদ্ধ অথবা অর্ধশুদ্ধ জিনিস আছে, সেগুলোকে একজন সাধারণ মানুষ শুদ্ধ থেকে আলাদা করতে পারবে না। এই জন্য দেখবেন দারুস সালাম বাইর করছে কি অ্যাব্রিজড, 10 খণ্ডে বাইর করছে, কিন্তু অ্যাব্রিজড মানে এই সমস্ত বর্ণনাগুলোকে বাদ দিয়েছে। তারপরে কি বলতেছেন, বিভিন্ন পুস্তকে, ফিকের বিভিন্ন বইয়ে, উপদেশের বিভিন্ন বইয়ে, অনেকখানি গল্প পাবেন, উপদেশ পাবেন, অন্তরকে কোমল করার, শাসন করার লক্ষ্যে লিখিত বইয়ে অনেকখানি পাবেন। আমি বড় বড় স্কলারদেরও দেখছি কোন একটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন, যে অমুককে দেখছেন এই অবস্থায় আছে পরকালে, আখিরাতে, বারজাকে, যাই বলেন।
এগুলো কিন্তু দলিল না, এগুলোকে দলিল হিসেবে নেওয়া যাবে না। ইত্যাদি যেসব পাওয়া যায় এগুলো সেগুলো নয়, সেসব নয়, মানে এগুলো সেসব নয়। ইসলামী আইনে যেগুলো এই করা যাবে সেগুলো সেসব নয়, সেগুলো কি সহি শুদ্ধ হাদিস যেগুলোকে আমরা জানবো সেগুলো। ওইসব বইয়ে অনেক দুর্বল প্রত্যাখ্যাত জাল হাদিস রয়েছে, যার কিছু কিছু এমন যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্কই নেই। আমি খুব অবাক হয়েছি, ইবনুল জাওজির, ইবনুল জাওজি তো খুব স্ট্রিক্ট স্কলার ছিলেন, তার বইতে আমি দেখছি যে একটা স্বপ্নের গল্প বলতেছে। এটা আসলে আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য মনে, এটা হাদিস না, বা এটা এটা আপনার জন্য, এটার সাথে আপনি মানে নবীর কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, সুন্নাহর কোনো সম্পর্ক নেই। জ্ঞানী ব্যক্তিগণ বিশেষত যাদের মতামত ও বক্তব্য জনসাধারণের মাঝে ছড়ায়, তাদের জন্য এটা অবশ্যকরণীয় যে হাদিসের সত্যতা সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা যেন হাদিসের ভিত্তিতে যুক্তিতর্ক উপস্থাপন না করেন। হাদিসের এই সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত। এখন একটা কথা আছে, আমাদের মতো লেমেনরা অনেক সময় সম্পূর্ণ নিশ্চিত হইতে পারি না। পারাটা সহজ ছিল না, এখন আস্তে আস্তে সহজ হচ্ছে। এই জন্য আমাদের মুখটা খুব সাবধানে সঞ্চালন করা উচিত, আমাদের জিহ্বা, যাতে না হয়। আমার জীবনে এরকম ভুল আছে। আমি মোটামুটি, যেমন আমি তো হানাফি ফিক বা হানাফি ফলো করতাম আগে, হানাফিদের একজন ছিলাম, হানাফিদের কাছে দিন থেকে দিন গ্রহণ করতাম। তাদের মুখে একদম অতীব নিশ্চিত যে হাদিসটা বা যে বর্ণনাটা আমার কাছে মনে হয়েছে যেটা আমরা গ্রহণ করছি বা অন্য কেউ বলছি, পরবর্তীতে আমরা দেখছি সেটা ঠিক না। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেই, আমি এই কথাটা হয়তো অনেকবার বলছি, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, কিন্তু অতি সম্প্রতি জানছি যে এটা ঠিক না, এই বর্ণনাটা। একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কনভার্সন স্টোরি, এটা নিয়ে যে দুই রকমের আছে আপনি জানেন তো, মানে একেবারে দুই রকমের বর্ণনা আছে, এবং যেটা কম জানা মানুষের সেটাই বেশি অথেন্টিক, যেটা বেশি জানে মানুষ সেটা নিয়ে সংশয় আছে। আচ্ছা, আরেকটা বলি, যেটা খুব পপুলার একটা হাদিস বা একটা বর্ণনা, আমি নিজে বহুবার বহু জায়গায় বলছি, নাউজুবিল্লাহ, এই যে 6 মাস আগে কোন একটা এসে আমি দেখলাম যে এটা ঠিক না। সেটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু একটা যুদ্ধে পরাজিত বা পর্যুদস্ত কোনো আপনার কাফেরের বুকের উপর চেপে বসছেন, তাকে হত্যা করবেন বলে। সে তার মুখে থুতু ছিটাইছে, উনি রেগে গেছেন এবং তাকে ছেড়ে দিয়েছেন। তখন সে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে ছেড়ে দিলা কেন? তখন উনি বলছেন যে আগে আমি আল্লাহর জন্য তোমাকে কতল করতে যাচ্ছিলাম, কিন্তু এখন হত্যা করলে এটা আমার রাগের জন্য হইতো এবং এটা খুন হইতো, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিছি। এইটা শুনে সে মুসলমান হয়ে গেছে। এই যে বর্ণনাটা, এই বর্ণনাটা অথেন্টিক না। আল্লাহ ওদেরকে মাফ করেন, আমাদের লিমিটেড এসে আমরা হয়তো এই ধরনের ভুল পাস্টে করছি, না জেনে করছি। আমরা আল্লাহর কাছে তওবা করব এবং নিজেদের অক্ষমতার জন্য মাফ চাইব, ঠিক আছে? তারপরেও যেটা বলতেছি যে আমরা তো এত সোর্সে এগুলো বর্ণনা হইতে দেখছি যে আমরা মোটামুটি ভাবে মনে করছি যে এগুলা শুদ্ধ। এটা আলবানি বলতেছেন যে হাদিসকে সত্যতা, মানে তাদের জন্য এটা অবশ্যকরণীয়, বিশেষত যাদের মতামত ও বক্তব্য জনসাধারণের মাঝে ছড়ায়, যেমন আমাদের হয়তো কিছু হইলেও এখন ছড়ায়, তাদের জন্য এটা অবশ্যকরণীয় যে কোনো হাদিসের সত্যতা সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা যেন সেই হাদিসের ভিত্তিতে যুক্তিতর্ক উপস্থাপন না করেন। আবার কখনো দেখবেন যে এমন হাদিস আছে যেটা দুই সাইডেই বড় স্কলার বলতেছে, খুব কম অবশ্যই এরকম, দুই সাইডেই বড় স্কলার বলতেছে। আমি এই হাদিসটা অনেক বড় স্কলারকে সহি বলতে শুনছি, বর্ণনাটা যে এই যে সুদের সম্বন্ধে, যেটা যে সুদের গুনার 70টা স্টেজ আছে, যেখানে ভিতরে সর্বনিম্নটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান। বহু বড় আলেমকে বা তাদের বইয়ে আমি এটা উল্লেখ করতে দেখছি। হঠাৎ করে একদিন শুনলাম বলতেছেন, মতিউর রহমান মাদানী বলতেছেন এটা ঠিক না। আমি তো একেবারে ভেঙেই পড়লাম বলতে গেলে। তারপরে আমি ফিরে গিয়ে দেখলাম যে না, অনেক বড় বড় স্কলার, আমি আবার ভেরিফাই করলাম যে অনেক বড় বড় স্কলারের মত আছে। এটা হচ্ছে সেরকম একটা গ্রে এরিয়া, যেটাতে হয়তো আপনার কেউ একটা অ্যাঙ্গেল থেকে দেখছেন, দেখে মনে করছেন এটা ঠিক না, কেউ আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখে মনে করছেন এটা ঠিক। এটা হইতে পারে, খুব এক্সেপশনাল কেসে হইতে পারে, হবে না যে তা না।
কিন্তু দেখেন আমরা এখানে কি মনে রাখবো যে সুদ অত্যন্ত বড় একটা গুনাহ, এটা হলেই এনাফ ছিল। আসলে এই ইনফরমেশনটা ছাড়াও এটা সুদ যে অত্যন্ত বড় গর্হিত কাজ, এটা কিন্তু এস্টাবলিশ। কেন? আল্লাহ বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা, এটা কোরআনের কথা। সো এইটা এমন কোন জিনিস না যেটার জন্য আপনার আকীদা চেঞ্জ হয়ে যাবে বা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। সুদ এটা ধরেন বাদ দিলেন হাদিসটা, কথার কথা আমরা উল্লেখ করলাম না, তথাপি কি সুদ বড় গুনাহই থাকলো, অত্যন্ত গর্হিত গুনাহই থাকলো। তো সেটা বললাম আর কি, যে আমরা আরো সাবধান হব ইনশাআল্লাহ। আমার নিজেরও ত্রুটিটা আপনাদেরকে একটা বললাম, একটা জিনিস এইগুলো ভেরি রিসেন্টলি, হয়তো 6 মাস আগে আমি নিশ্চিত হয়েছি যে আলী রাদিয়াল্লাহু আনহুর ওই ঘটনার এইটা অথেন্টিক না। এখন তারপরে আর আমি তাকিদ করি নাই যে কোন পর্যায়ের বা সেটা আর আমি তাকিদ করি নাই। শুনে আমার মনটা খুব খারাপ হয়েছে, কারণ এটা আমি উল্লেখ করছি, যে আমার মনে আছে যে আমি একাধিক জায়গায় উল্লেখ করছি। আচ্ছা, এরপরে বলতেছেন একবার যখন ইসলামের সুন্নাহর ভূমিকা গুরুত্বের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, যেমনটা আমরা এই বইয়ের মাধ্যমে হবে বলে আশা করছি, হাদিসের গুরুত্ব তখন কারো কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে যাবে। কি বললেন? বললেন কিন্তু সুন্নাহর ভূমিকা ও গুরুত্ব যখন পরিষ্কার হবে, এই বইটার নাম কি? সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ। সেইটা যখন আমরা বুঝবো যে সুন্নাহ ক্যান বি ফরজ, সুন্নাহ ক্যান বি ওয়াজিব, নো সুন্নাহ নো দিন, নো রিলিজিয়ান, এইসব ইকুয়েশনগুলো যখন আমরা বুঝবো, তখন আমরা বুঝবো হাদিস সম্বন্ধে জানা, তাকিক করা, শুদ্ধাশুদ্ধ বিচার করা কত ইম্পর্টেন্ট, সেটা জানবো। তখন আমাদের জানতে হবে যে আমাদের জানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কি ছিল, নবীর বক্তব্য পেতে হলে কোথায় খোঁজ করতে হবে, তাও আমাদের জানতে হবে। এক হইল যে আমাদের নো সুন্নাহ নো দিন, তো বললাম দিনের কোনো কিছুই আপনি সুন্নাহ ছাড়া পালন করতে পারবেন না। সুতরাং নবীর সুন্নাহ আমাদেরকে অবশ্যই জানতে হবে, নবীর সুন্নাহ কি ছিল, উনি কিভাবে সালাত আদায় করছেন, কিভাবে হজ করছেন, কিভাবে রোজা রাখছেন, কিভাবে কোরবানি করছেন, কিভাবে সেজদা করছেন, কিভাবে রুকু করছেন, কিভাবে কেরাত পড়ছেন, কিভাবে সালাম ফিরেছেন, এভরিথিং আমাদের জানতে হবে। জানবো কোথা থেকে? হাদিস থেকে। সেই হাদিস কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে, খোঁজ করতে হবে। কোথায় খোঁজ করতে হবে? সেই হাদিসে খোঁজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেসব রাসূলগণ গত হয়েছেন, তাদের বক্তব্য সময়ের যে পরিণতি ঘটেছিল, আল্লাহর অশেষ রহমতে তেমনটা না হয়ে আল্লাহ মুসলিমদের জন্য তার শেষ নবীর প্রকৃত বক্তব্য ও কর্মকাণ্ড বর্ণনা সংরক্ষণ করেছেন। আল্লাহ, এটা আমরা পরে দেখব, দলিলও দেখব যে আল্লাহ সুন্নাহকেও সংরক্ষণ করছেন, শুধু কোরআনকে করেন নাই। অন্য নবীর সুন্নাহগুলো কি ছড়ায় ছিটায় আছে, আপনাকে পাইতে হইলে অনেকই করতে হবে, তারা সেটা বদারও করে না। ইদানিং দেখছি যে আমি বললাম যে আমি ফিলিক্সটো, ইংল্যান্ডের ফিলিক্সটো থেকে একটা ওই সিমেন্স মিশন থেকে একটা বাইবেল ওদের কাছে বলে নিয়ে আসছে, ওরা খুব খুশি আমাকে গিফট করছে। ওই বাইবেলে এই লাল কালারে লেখা এইগুলা ঈসা আলাইহিস সালামের নিজের কথা বলে মনে হয়, তারা মনে করে আর কি। এখন তারা হয়তো কিছুটা বুঝতেছে এটার গুরুত্ব কি। আচ্ছা, নবীর বক্তব্য, কর্মকাণ্ড, এমনকি শারীরিক বৈশিষ্ট্য সবকিছু হাদিস সাহিত্য বলে পরিচিত সাহিত্যের ভান্ডারে ধারণকৃত অবস্থায় রয়েছে। আমরা আগে দেখছি সেটা, কয়টা চুল পাকা ছিল এই বর্ণনা আসছে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস থেকে। কার্যত তার মহান জীবনের কোনো কিছুই হারায়নি, তার জীবনের কিছু হারায় যায়নি। অত্যন্ত বড় একটা এইটাকেই তারা কিন্তু ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করতেছে, কত ধরনের সন্দেহ ঢোকানোর চেষ্টা করতেছে। স্পেশালি আমাদের যেসব বাচ্চাদের আমরা দিনের জ্ঞান ছাড়াই পৃথিবীর পথে বের করে দিছি, স্কলাস্টিকে পড়ে, কি বলে STS এ পড়ে, বা আরো বড় বড় জায়গায় পড়ে, ক্যামব্রিজে অক্সফোর্ডে গেছে, অথচ দিনের কিছুই জানে না, তাদের মন থেকে বিশ্বাসী করার জন্য যে সুন্নাহর কত রকমের বিকৃতি তারা করতেছে আল্লাহ। এবং এক একটা বিকৃতি, এক একটা যা তারা সাজেস্ট করতেছে, সত্যিই যদি নজবিল্লাহ, সত্যি যদি সেটা হয়, যেমন এই অ্যারিস্টটল বা ওই সময়কার ঈদের সাথে ডেমোক্রেটাস আর কি জানি আছে সব, তাদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বিটস এন্ড পিসেস নিছেন। তাইলে তো ওনার তো খালি একটা সূরার জিনিসের জন্য হয়তো 100 বছর পড়াশোনা করতে হবে বা গবেষণা করতে হবে, আর উনি তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানতেন না, উনি নিজের ল্যাঙ্গুয়েজে পড়তে জানতেন না। যাই হোক, মানে বলতেছি যে তারপরেও আপনারা একটা সিরিয়াসলি নিয়ে, যে এইসব না জানার জন্যই কিন্তু আমাদের বাচ্চাদেরকে হঠাৎ করে একটা কিছু বললো আর তারা স্টার্টল হয়ে গিয়া সংশয়বাদী হয়ে যায়, বিকজ তাকে আপনি তাওহীদের টিকা দিয়ে জীবনের পথে ছাড়েন নাই। আমরা যেরকম একটা বাচ্চাকে ইমিউনাইজ করি বা ইমিউনাইজেশনের জন্য টিকা দেই, আপনার ডিপিটি দেই, আরো কি দেই, বসন্তের টিকা, আরো কি দেই না আমরা, দিয়ে তারপর পৃথিবীর পথে তাকে ধুলা বালুতে ছাড়ি। সিমিলারলি জীবনের পথে চলার আগে বাচ্চাদের, আপনার সন্তানদের বা সন্তানদেরকে ইমানের টিকা, তাওহীদের টিকা দিয়ে তারপর রাস্তায় বের করা উচিত। আচ্ছা, তিনি কিভাবে নামাজ পড়তেন, রোজা রাখতেন, দৈনন্দিন জীবনে
তার সাহাবীদের সাথে অথবা স্ত্রীদের সাথে কিরকম আচরণ করতেন, এর সবকিছুই একজন মুসলিম চাইলে পুঙ্খানুপুঙ্খরূপে জানতে পারে। এত এত শিওর আমরা এগুলো নিয়ে যারা হাদিস পড়ছেন, অথচ এগুলোর ভিতর তারা ডাউট, এমনকি এই ধরনের ডাউট তারা ঢুকানোর চেষ্টা করতেছে যে এই মক্কাই মক্কা না, মক্কাটা আসলে জর্ডানের ওইখানে অবস্থিত। এইটাও একটা থিওরি। এটা নিয়ে আমাকে অলরেডি প্রশ্ন করছে, সেই .com মুসলিম বা ইউটিউব মুসলিম বা ফেসবুক মুসলিম অলরেডি আমাকে প্রশ্ন করছে। হ্যাঁ, বয়স্ক বলতে ধরেন 20-25 বছর বয়সের ছেলে, সেই প্রশ্ন করছে অলরেডি। তিনি কিভাবে খেতেন, পান করতেন। আমরা আবু জাহেলের বাড়ি এখানে, আপনাদের হজে যান যখন, এখানে রাসূলের বাড়ি ছিল, এখানে আবু জাহেলের বাড়ি ছিল, এখানে ছিল, এখানে দেখেন না এগুলা। তারপরে তারা এগুলোর ভিতর ডাউট ঢুকাইতে চাইতেছে যে আসলে এটা মক্কা এই জায়গায় না, মক্কা জর্ডানের পেট্রাতে কোথায় জানি ছিল। নাউজুবিল্লাহ। তিনি কিভাবে খেতেন, পান করতেন এবং বসতেন, তাও চাইলে তিনি কল্পনায় দেখতে পারবেন। একদম জানি কিভাবে পান করতেন, জানি না আমরা কিভাবে পান করতেন, কিভাবে বসতেন আমরা জানি না, খাইতে বসতেন জানি তো আমরা, কিভাবে খাইতেন আমরা জানি না, সেটা আপনি দেখতে পারবেন। মানব সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আর যে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের বেলায় এই ধরনের অলৌকিক ও পূর্ণ বর্ণনার আর কোনো নজির নাই। এটা আপনাদের জন্য জানার অত্যন্ত বড় একটা জিনিস, এবং এটা আপনারা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যে সত্য, আর তিনি যে নবী, যার পর আর কোনো নবী আসবেন না, এটা হচ্ছে সেসবের একটা নিদর্শন। আল্লাহ এইভাবে প্রিজার্ভ করছেন, তারপরে আর কোনো নবী আসবেন না, তিনি সত্য নবী, এবং তার সমস্ত খুঁটিনাটিকে আল্লাহ প্রিজার্ভ করছেন। আমরা পরবর্তী একটা জিনিসে দেখব যে, এক জায়গায় দেখব যে কীভাবে সুন্নাহকে আল্লাহ, সুন্নাহ ইজ প্রোটেক্টেড বাই আল্লাহ। সহিহ সুন্নাহ যেটা থেকে আমরা দিন নিব, এটা আল্লাহ প্রোটেক্ট করছেন। সেটা ওই প্রোটেকশনের ভিতর চলে আসছে যেখানে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমরা জিকির নাজিল করছি এবং আমরা এটা প্রোটেক্ট করব। সূরা হিজরের 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত যেখানে বলছেন, সেটাই কিন্তু প্রকারান্তরে কোরআন প্রোটেক্ট করা মানে কি? কোরআনের শুধু অক্ষরগুলো প্রোটেক্ট করা না, অক্ষরগুলো প্রোটেক্ট করা কোনো প্রোটেক্ট করা না। ধরেন কথার কথা, এখন এমন একটা ভাষা বাইরল পৃথিবীতে যেটা এক্সটিংক্ট হয়ে গেছিল, কেউ এটা পড়তে জানে না, কোনো সূত্র নাই, কোনো নাই। তাইলে কি এই ভাষাটা প্রোটেক্টেড হইল না? তাইলে কোরআনের লেখাগুলো, অক্ষরগুলো শুধু প্রোটেক্ট করার তো কোনো মানে হয় না, সেটার অর্থটাও প্রোটেক্ট করতে হবে। অর্থটা কোথায়? অর্থটা হচ্ছে সুন্নাতে। অর্থ কে বলছেন? কে আপনাকে বলে গেছেন এটার মিনিং কি, এটার হুকুম কি, এটার আহকাম কি, কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং সেটা যদি প্রোটেক্ট করা না হয়, তাহলে কোরআন প্রোটেক্ট করা হইল না। এইভাবে বলবেন আর কি, পরে অন্য জায়গায় আসবে ইনশাআল্লাহ যে আল্লাহ সুন্নাহকেও প্রোটেক্ট করছেন আর কি। আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার, কিছুটা হইলেও ধরে রাখার, কিছুটা হইলেও বেনিফিটেড হওয়ার ইনশাআল্লাহ। তবে আপনাদের এই সময়টা কাজে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।